ভিতরের নামাজ আপনাকে পড়তে হবে। ভিতরের নামাজ এটি ওয়াজিব, আবশ্যক, ফরজের কাছাকাছি। যেহেতু ওয়াজিব, অতএব এই নামাজটি আমাদেরকে আদায় করতে হবে, যদিও আমরা মুসাফির অবস্থায় থাকি না কেন। সুন্নাত যে নামাজগুলো আছে সেই নামাজগুলোর ব্যাপারে মাসআলা হলো যে সুন্নাত নামাজগুলো সফররত অবস্থাতে সেরকম আবশ্যক থাকে না, যেমনটি আমাদের বাসাবাড়িতে অবস্থানরত অবস্থায় আমাদের উপরে আবশ্যক থাকে। অর্থাৎ যতটা গুরুত্ব এখানে থাকে সফররত অবস্থায় সেই গুরুত্বটা থাকে না, যার কারণে কেউ সফররত অবস্থায় পড়লেন কি পড়লেন না বিষয়টা অনেকটা নফলের মতো হয়ে যায়। আবার অনেক ওলামায়ে অবশ্য বলেছেন যেটা বিধিবদ্ধই থাকে না, আর শুধু ফরজটুকু কসর করে পড়লেই হবে। আর ভিতরের নামাজটা যেহেতু সুন্নাহ নয়, শুধু ওয়াজিব বরং, যার কারণে ভিতরের এই নামাজটি সফররত অবস্থাতে আমাদেরকে পড়তে হবে। শুধু ভিতরই নয়, সুন্নতের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, লা তাদাহুমা ওয়ালা তারাদুহুমুল কুবুল খাইল। যদিও তোমাদের বাহন ছেড়ে চলে যায় তোমাদের, তারপরও তোমরা ফজরের পূর্বের 2 রাকাত সুন্নত ছাড়বে না। তার মানে সুন্নতের মধ্যে আবার ফজরের পূর্বের 2 রাকাত সুন্নত, এটা খুবই গুরুত্বপূর্ণ, ওয়াজিবের কাছাকাছি। সেই 2 রাকাত সুন্নত যাতে কোনোভাবে না ছুটে, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু স্পষ্ট নির্দেশনা রয়েছে। সেই হাদিসকে সামনে রাখলে আমরা পরিষ্কারভাবে এটা বুঝতে সক্ষম হই যে যদি ফজরের আগে সুন্নত সফরেও পড়তে বলা হয়, তাহলে ওয়াজিবের কথা তো বলাই বাহুল্য, ভিতরের কথা তো বলাই বাহুল্য। বিধায় ভিতরের নামাজ আমরা সফরেও পড়ার চেষ্টা করতে হবে বা পড়তে